বাংলাদেশের এখনো একটা আইডেন্টিটির একটা ক্রাইসিসে ভুগছে। এখন বাংলাদেশের মন মানসিকতা অনেকটা পাকিস্তানপন্থী হয়ে গেছে। ওদের যেটা হয়েছে যে মগজ ধোলাই এমনভাবে হয়েছে ছোট বয়স থেকে, যে ধর্মটা একটা সাংঘাতিকভাবে ওদের একটা প্রাধান্য পেয়েছে। আচ্ছা, আপনি তো একদম যুদ্ধের সময় থেকে বাংলাদেশকে কভার করেছেন। সেখান থেকে দাঁড়িয়ে আপনি বাংলাদেশের সমাজ এবং বাংলাদেশের মানুষের মনস্তত্ত্বকে কীভাবে পরিবর্তন হতে দেখেছেন? এখন বাংলাদেশের মন মানসিকতা অনেকটা পাকিস্তানপন্থী হয়ে গেছে। আচ্ছা, সেটা খুব সুন্দরভাবে তার চাষ হয়েছে বাংলাদেশে নানান স্তরে, সামাজিক স্তরে, অন্য বিভিন্ন স্তরে সেটা চাষ হয়েছে, খুব সফলভাবে করেছে। এবং সেটা সরকারও, বলতে খারাপ লাগে, শেখ হাসিনারও কিছুটা অবদান আছে, সেই চাষে সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছেন, যার ফলশ্রুতিতে আজকে বাংলাদেশের এই ধরনের র্যাডিক্যাল ইসলামের মাথাচাড়া দিয়ে উঠেছে। আচ্ছা, তো আমরা তো সবসময় দেখি যে, আমি আগেও এই প্রশ্নটাই রাখলাম যে আমরা তো সবসময় দেখি যে যখনই সমাজে এরকম কোনো সমাজ বিভাজনের কথা আসে, তখন কোথাও গিয়ে আমাদের সমাজের শিক্ষা, সাহিত্য সেইগুলো নিজের ভূমিকা নেয়, কবিতা নিজের ভূমিকা নেয়, ভোকাল কর্ড হয়ে ওঠে। সেখানে তাহলে বাংলাদেশের সমস্যা কী হলো? আসল কথা হলো, বাংলাদেশের এখনো একটা আইডেন্টিটির একটা ক্রাইসিসে ভুগছে। হ্যাঁ, তারা প্রথমে কি, তারা হিন্দু বাঙালি, প্রথমে তারা বাঙালি না তারা মুসলিম না হিন্দু, এইটা নিয়ে তাদের মধ্যে একটা সাংঘাতিক একটা ক্রাইসিস, মেন্টাল ক্রাইসিস চলছে। সেটা এখন ওরা সঠিক করেও বুঝে উঠতে পারেনি, যার ফলে কি আপনার বঙ্গবন্ধু যেটা বলতেন, প্রথমে আমরা মানুষ, তারপর আমরা হিন্দু মুসলমান। হ্যাঁ, না, তারপর আমি বাঙালি, প্রথমে আমি মানুষ, তারপর আমি বাঙালি, তারপর আমরা হিন্দু মুসলমান। তো এরা তো বলছে যে না, আমার প্রথম আমার আইডেন্টিটি হলো আমি মুসলমান, আমি হিন্দু, আমি বুদ্ধিস্ট। তো এই আইডেন্টিটি ব্যাপারটা যতদিন ধরে এই ধরনের হবে, কেননা উনি যে আইডেন্টিটিটা দিয়েছিলেন আমরা সবাই বাঙালি, হ্যাঁ, সেই কনসেপ্টটা কিন্তু বাঙালির মন থেকে এই ইসলামপন্থী দলগুলো অনেকটা মুছে ফেলতে সফল হয়েছে, যার জন্য কি আজকে এই আইডেন্টিটি ক্রাইসিসটা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে, যেটা পাকিস্তানের সময় উনি লড়াই করে ওটা রিজলভ করেছেন যে আমরা সবাই বাঙালি। হ্যাঁ, তো আপনি যখন ওখানে গেছিলেন, যখন তো নিশ্চয়ই প্রচুর আমাদের বয়সী যারা যুবক বা সামান্য ছোট আমাদের থেকে, তাদের সাথে কথা বলেছেন। তাদের মূলত কি কি চলে মাথায়? আমাদের ধরুন যে আমরা নন্দনে আসি, মাঝে মধ্যে থিয়েটার দেখি, মাঝে মধ্যে সিনেমা দেখি, আবার মলে গিয়েও সিনেমা দেখি, একটা কিছু খবরের কাগজ পড়ি। ওদের ওরা কিসের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখে? ওদের যেটা হয়েছে যে মগজ ধোলাই এমনভাবে হয়েছে ছোট বয়স থেকে, যে ধর্মটা একটা সাংঘাতিকভাবে ওদের একটা প্রাধান্য পেয়েছে, যার ফলে কি ওরা সিনেমা তো দেশে নেই, থিয়েটারটা যে মুভমেন্ট ছিল, ছোট ছোট যেসব বাচ্চাদের খেলাঘর টেলাঘর ছিল, আমাদের যেমনি খেলে মৌমাছি ছিল, এই ছিল বাচ্চাদের জন্য, সেগুলো সব তুলে দিয়েছে এরা, জামাতিরা তুলে দিয়ে এখন শুধু ইসলামীকরণ করা হয়েছে, যার ফলে কি যে কালচারাল মুভমেন্ট যেটা ছিল বাঙালির ওপারে, হ্যাঁ, সেটা একেবারে স্তীমিত মানে ইট ডাজ নট এক্সিস্ট অ্যাট অল। কালচার মুভমেন্টটা নেই। তারপর সোশ্যাল মুভমেন্ট যেগুলো রিফর্মস ছিল সেগুলো উঠে গেছে। তো যার ফলে কি এখন দে হ্যাভ নাথিং টু ফল ব্যাক আপন। ধর্মটাকে ওরা বেশি করে প্রাধান্য পাচ্ছে। অনেক ধন্যবাদ।